দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিনবারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে বলেন না। এই জায়গাটায় গিয়ে যদি বসতে পারে, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন। এমন একটা জায়গা যে জায়গায় সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি। যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয় সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথা না কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে হাজী সাহেবদের মুখে বাগানাইট গ্রামে বসে বসে মোবাইলে সেই জায়গার ছবি দেখা, দুটো এক হবে? ছবিতে সব আসে, একটা সাইড দেখতে পায়, আরো 3 সাইড বাদ থাকে। মোবাইলে একটা সাইড দেখা যায় আর 3টে সাইড দেখতে পাওয়া যায় না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে বাগানাইট গ্রামে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছেন তিনি পাবেন। ওই জায়গায় বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ নেই ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। من جاء قبري وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফের 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না? একেবারে আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী রাসূলকে দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে,
যিনি যে দেশেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে যে আছে না নাই, এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। আখির জামানা এই মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তাগুলো ওয়াজ করে এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা। মোবাইলে মোবাইলে আল্লাহ নবীর নামের কুচ্ছা, নবীর নামের বেয়াদবি বেয়াদবি কথা হচ্ছে। এইসব শুনে শুনে আমাদের ছেলেগুলো যুবকদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। বুঝলেন, বংশের কাঁটা, বাপ দাদু মুরব্বীদের মাথা হ্যাট করে দিচ্ছে। নবীর সম্বন্ধে বেয়াদবি কথা হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলে না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আজম দোয়াজদাম করা বেদাত, নবীর নামের দরুদ শরীফ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা বলছে শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইসব বেয়াদবি কথা হচ্ছে। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতের রাতে নামাজের জন্য মসজিদে গিয়ে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? ফেস্টন তো ঠিক রেখে দিয়েছে, ওপর দিয়ে কভার, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, রুমাল, তসবিহ, কভার ঠিক আছে। হাটে বাজারে রাস্তায় রাস্তায় সাঁঝ সকালে ঘরে তসবিহ হাতে করে। এরা পাক্কা বেঈমান, এরা পাক্কা বেঈমান। খুব সময় কঠিন এসে গেছে। এই মাটিতে একদিন আসছে এমন একটা ব্যক্তি আমাদের মাঝে, সমাজের বুকে, যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল আসবে না, এটা মিথ্যে কথা। আপনি বলুন মানবেন না মানবেন না? দাজ্জালকে মানবেন? আপনি মানবেন না তো কি আপনার পরের জেনারেশন মানবে না? শিক্ষিত মানুষ কথার উত্তর দেয়, আপনি মানবেন না, আপনার পরের জেনারেশন ওইগুলোকে দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হয়ে ঢুকে যাবে। সেদিন আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? বাড়ির পরিবেশটাকে বাঁচান। অবস্থা কিন্তু ভালো নয়, অন্ধকার লাগছে। কবর জিয়ারত করা বেদাত। কবর জিয়ারত করলে বলে কবর পুজো,
মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। এইগুলো মোবাইল হচ্ছে। যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করে আমি মিথ্যে কথা বলছি না সত্য কথা বলছি। আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছে। মোবাইলে যে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট হচ্ছে। এইরকম করে করে নবীর উপরে মোহাব্বতে যে আকর্ষণটা ছিল, সাহাবাই কেরামদের উপরে, আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীরে কামিলদের উপরে যে মোহাব্বতের আকর্ষণ ছিল, যে আদব ছিল, ভক্তি মোহাব্বত ছিল, সেইগুলো আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। বুঝলে, তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত, এইগুলো প্রচার হচ্ছে। আপনারা রোজার সময় তারাবির নামাজটা পড়ে কথা বলে না, করাঘাত। এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে, এইগুলো প্রচার হচ্ছে। আমাদের বাপ দাদুরা ভুল করে গেছে। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজটা পড়ে করাঘাত। এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে, এইগুলো প্রচার হচ্ছে। আমি কয়েকদিন আগে আসলাম মালদা জেলার নর্থ বেঙ্গল থেকে সভা করে আসলাম। ওই এলাকায় এবার আর একটা দল নতুন গজিয়েছে, আহলে কোরআন। আহলে কোরআন বলে একটা দল তৈরি হয়েছে। আসরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত থেকে 2 রাকাত, ঈশার নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত। সহজ করে দিয়েছে। হ্যাঁ বাবা, আমাদের বয়সটা বেশি না কম? কথা বলে না। বয়স বেশি। আমার নবী পাক কত বছর হায়াতে ছিলেন? কথা বলে না। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, এটা জানা আছে? আলেম মাওলানা জানা, জিজ্ঞেস করে। আমার নবীকে আল্লাহ 63 বছর হায়াত দিয়েছিলেন, আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত, মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। আমার নবী পাক এই কথা শুনে হুজুর চিন্তিত হয়ে বললেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বের কালের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মত গুলো পূর্বের কালের জামানার উম্মতের সঙ্গে, নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না, কারণ তাদের বয়স বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম, এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা, চাষাবাদ করবে, সংসার ধর্ম করবে, ছেলে মেয়ে নাতি পুতার তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করার সময় তো কম। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে হলো না? আমি আল্লাহ আপনার উম্মতকে একটা রাত দিয়েছি বছরে, যে রাত্রিতে একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, একটা রাত জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, কলেমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, নফল রোজা রাখবে। আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। এই সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিটা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিইনি। এমনি করে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি।
তাহলে আমাদের বয়স কম না বেশি? কথা বলে না? বয়স যখন কম, ওই নাপিতদের পাল্লাই পড়ে আমলগুলোকে কমাবেন না। নাপিত বোঝে? আপনাদের দেশে নাপিত আছে? নাপিত কি করে? চুল কাটে। এরা এই নাপিত গুলো আমাদের জীবনের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। খবরদার, এদের পাল্লাই পড়বেন না। মুর্দাদের নামে কলেমা খানি করার না যায়, বেদাত। লাখ কলেমা করা বেদাত, সাবিনা খতম বেদাত, নাজেরা খতম বেদাত, কলমা খানি বেদাত, ছুলা পড়া বেদাত। মসজিদের মুসল্লি, মাদ্রাসার ছাত্র, গ্রামের গরিব দুঃখী আত্মীয় স্বজন মেহমানদারি করা বেদাত। কবর জিয়ারতকে কবর পুজো, মাজার জিয়ারত করে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলে না? ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি। আমরা মরে গেলে আমাদের নামে দোয়া কে করবে? দোয়া তো তুলে দিচ্ছি। দোয়া, মিলাদ, মাহফিল সব বন্ধ হয়ে যাচ্ছে। বহু গ্রামে জালসা মাহফিল বন্ধ হয়ে গেছে। বহু গ্রামে মুর্দাদের কবর জিয়ারত করা, কলমা খানি করা, সাবিনা খতম করা, মুসল্লি খাওয়ানো, মাদ্রাসার ছাত্র খাওয়ানো, কোরআন খানি করা, লাখ কলেমা, ছোলা পড়া সব উঠে গেছে। যারা মুরব্বীরা বেঁচে আছে, মুরব্বীগুলোকে জিজ্ঞেস করে, একটা গ্রামে মানুষ মারা গেলে তার নামে 4-5টা মসজিদে মুসল্লি দাওয়াত হতো, মাদ্রাসার ছাত্র, হাফেজ, উস্তাদদের সব দাওয়াত হতো। তারা সব আসতেন, উজু করে বসতেন, প্রত্যেকের হাতে থাকতে একটা করে কোরআন শরীফ। সবাই বসে বসে কোরআন শরীফ পড়ছে। তারপরে একটু চা পানি হতো, নাস্তা পানি হতো, আবার উজু করে বসে সবাই সামনে আচরণ করে ছোলা দেওয়া হতো। ছুলা ছুলা সব ছোলা পড়ো। একটা করে ছোলার দানা টানতো, একবার করে কলেমা শরীফ। একবার একটা করে ছোলার দানা টানতো, একবার করে কলেমা শরীফ। 1,25,000 কলেমা শরীফ। একবার কলেমা শরীফ পড়লে জিন্দা এবং মুর্দার জীবনের 4,000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। কতবার পড়া হতো? 1,25,000। এসব তুলে দিয়েছে, সব তুলে দিয়েছে। কঠিন সময়। আমরা তো দোয়া করছি। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশনগুলোরা আমাদের জন্য দোয়া করবে? বাবা, ওদের চলাফেরা, চাল চলন দেখে, চেহারা দেখে কি মনে হয় সারা জীবন আঁচড়াচ্ছেন কাদের জন্য? আঁচড়া আছে জমা করছেন কাদের জন্য? খেয়ে না খেয়ে জমা করছেন। ঘর বাড়ি, কাজ কারবার, ব্যবসা, দোকান, চাষ আবাদ, কারখানা, ফ্যাক্টরি, যা কিছু করছি কাদের জন্য? ছেলে বউদের জন্য। তুমি মরে গেলে ওরা তোমার জন্য দোয়া করবে? ওদের চেহারা থেকে মনে হয় যে ওরা দোয়া করবে? কথা বলে না? ওই পরিবেশটাকে বাঁচান। অন্ধকার লাগছে। আমার কথা শুনতে খারাপ লাগছে আপনাদের? রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? আমি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না নাই? ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না নাই? বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন। আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীরে কামেলা যে সমস্ত নিয়ম কানুন গুলো রেখে গেছিলেন, সেইগুলো আস্তে আস্তে সব মুছে দিচ্ছে, তুলে দিচ্ছে। নবীর নামে বেয়াদবি কথা হচ্ছে, বুঝতে পারছেন না?
আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীর, আউলিয়া কিরামদের নামগুলো মুছে দিয়ে এইবারে ধরেছে নবীকে, সব শেষ করে দিয়ে নবীকে ধরেছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক মানুষদের ভিতর থেকে যুগে যুগে নবী, রসুল, পয়গম্বর আলাইহিমুস সালামদের আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী আলাইহিস সালামরা দ্বীনের খেদমত করেছে। মানুষ নবীদের সাথেও বেয়াদবি করেছে, নবীদের ঘরে গাল দেয়, নবীদের ঘরে ধরে ধরে মারে। একটা দুটো নবী নয়, 3000 নবীকে শহীদ করেছে। 3000 নবীকে শহীদ করেছে, জানে মেরে ফেলেছে। মানুষ বড় সাংঘাতিক জিনিস, মানুষ বড় সাংঘাতিক জিনিস। জেন হাসিল হয়, মানুষ হাসিল হয় না। মানুষ হাসিল হয়, জেন হাসিল হয়। এই মানুষকে ভালো করার জন্য আইয়ামে জিহালিয়াতের সময় আল্লাহ পাক দ্বীনের খেদমতের দায়িত্ব দিলেন আমাদের নবীকে। আমাদের নবীর বিরুদ্ধে কত রকমের প্রভাকাণ্ড, কত রকমের বিরোধিতা। নবীকে গাল দেয়, নবীকে ছোট বড় কথা বলে, অসম্মান করে, নবীকে বলে পাগল, নবী বদ্ধ পাগল, নবী হলো জাদুকর। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী কাবা ঘরে বসে, কাবা ঘরের বারান্দায় মক্কার কাফেররা এই যুবকগুলোকে আটকাবার জন্য, যাতে নবীর কাছে কেউ না যায়, সুন্দরী সুন্দরী মহিলা, বিশ্ব সুন্দরী 16 বছর 17 বছর যুবতী মেয়ে ছেলেগুলোকে তাদের ঘরে ল্যাংটো লাচাতো কাবা ঘরের সামনে। আমি আপনার ঘরের কথা বলছি না, আমি কাবা ঘরের কথা বলছি। কাবা ঘরের সামনে মেয়ে ছেলে বেটা ছেলে অবাধে মিলামিশা হচ্ছে, যাতে নবীর কাছে মানুষ না যায়। এই ল্যাংটো মেয়েগুলোকে উলঙ্গ, মেয়ে ছেলে ল্যাংটো করে উলঙ্গ করে লাচাতো ধেই ধেই করে। আমরা মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? কি নাম? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে দাওয়াত করলো, একটা মেলা করলো, 40টা বাছা বাছা বিশ্ব সুন্দরী মহিলা, 16-17 বছরের মহিলা টাকা দিয়ে ওই মেলাতে লাচাতে লাগলো। আর ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত করলো, আসে আমাদের মেলায় একটু আনন্দ করে যান, আসে আসে আনন্দ করে যান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিলেন? ইন্নী সাকিব। কি বাবা? ইন্নী সাকিব, আমি অসুস্থ, যাব না। বুঝলে? ইব্রাহিম সাহেব গেলে, ওই মেলায় গেলে ইব্রাহিম সাহেবের ঈমান নষ্ট হয়ে যাবে। বুঝলে? এই বাধা শুধু আজকে নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। তা আমাদের নবীকে মানুষ যাতে নবীর কাছে না যায়, এইরকম করে বিরোধিতা করতে লাগলো। নবী বসে বসে কাঁদছে, আল্লাহ কি হলো? আপনি এত বড় ইসলামের দায়িত্ব দিলেন আমাকে, এই মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ আমাকে এত বড় ইসলামের দায়িত্ব দিলেন, আমি কি করে খেদমত করব? আমার নিজের চাচা, আমার নিজের চাচাতো ভাই, তারা আমার বিরুদ্ধে প্রচার করছে। মক্কার নেতা, লিডাররা, সরদারেরা এইরকম করে আমার বিরুদ্ধে প্রচার করছে। আল্লাহ বলেন, হাবিব ওর জন্য চিন্তা করবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআন পাকে আল্লাহ বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওরা যতই আপনার বিরুদ্ধে বলুক, আমি আল্লাহ আপনার নাম সারা পৃথিবীতে প্রচার করে দেব। জোরে বলতে পারছেন না? নবী কাঁদছে, আল্লাহ আমার ঘরের চাচা, আমার চাচা তো ভাই, এরা এরকম করছে যে।
আমি কি করে কি করব? আল্লাহ বলেন, হাবিব বলিয়ে চিন্তা করবেন না, মনের মালিককে, মনের মালিককে। ওরা যতই আপনার বিরুদ্ধে বলুক, যাদের কাছে বলবে, ওদের মনটাকে আমি আল্লাহ আপনার দিকে ঘুরিয়ে দেব। ওরা দলে দলে এসে আপনার কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। তারা বলে নবী পাগল, বদ্ধ পাগল, নবী জাদুকর। হ্যাঁ বাবা, আমাদের নবীকে জাদুকর কাফেররা বলেছিল না, বলেনি? হ্যাঁ বাবা, আমাদের নবী জাদুকর। মানুষ শুনে কি বলছে? নবী জাদুকর, নবী পাগল। কেমন পাগল দেখে আসি। আপনারা পাগল বলছেন, ওনার নাম তো সারা পৃথিবীতে প্রচার হয়েছে, সারা পৃথিবীর মানুষ সম্মান করে, আর আপনারা বলছেন পাগল। আপনি পাগল দেখে আসি, কেমন পাগল? যাসনি, জাদুকর। কানে তুলো দিয়ে যা, ওনাকে দেখতে যাবি, কানে তুলো দে। তুলো বোঝেন? কানে তুলো দিতে বলছে কেন? উনি কি যেন পড়ছে মন্ত্র। ওনার মুখের কথাটা শুনলেও জাদুর আকর্ষণ টেনে নেবে, তাই না? দেখে আসি। নবী দেখতে এসেছে, এসে থেকে কাবা ঘরে নবী বসে আছেন। আমার নবীর নূরের চাঁদ মুখের নূরেতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না? আবার কি জানো পড়ে? আরবের মানুষের ভাষা হলো আরবি। আল্লাহ আমাদের নবীকে সেই দেশে পাঠিয়েছেন, আবার আল্লাহ কোরআন পাক নাযিল করেছেন আরবি। ও ভাইজানেরা, আমাদের নবী, দয়ার নবী, নূরের জবানে মুবারকে মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত করেন। মানুষগুলো আমার নবীর নূরের চাঁদ মুখখানা দেখে জবানে মুবারকের মধুর এলখানের কোরআন পাক তিলাওয়াত শুনে মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে এসে নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন না? কত বাধা, এত বাধা সৃষ্টি করলো। শেষ বেলায় কি করলো? অন্য নবীদের মতো আমাদের নবীকে জানে মেরে ফেলবে। আমাদের নবীকে জানে মারার জন্য ঘিরে ছিল না ঘেরে নেই? একটু হানা কথা বলো। অস্ত্রপাতি নিয়ে এক জায়গায় নয়, দফায় দফায় ঘিরে আছে, ব্যারিকেডের মতো, ব্যারিকেডের মতন ঘিরেছে চতুর্পাশ দিয়ে। ঘিরে তো নবী ঘরের দিকে চেয়ে আছে। ঘরে ঢুকিসনি, একটু পরেই তো বেরোবে, ফজরে আজান হবে কাবা ঘরে। উনি ফজরে নামাজ পড়তে যাবে, ওই সে অন্ধকারে মারবো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইসব যুক্তি হচ্ছে কাফেরদের। কেমন ভাবে মারবে সেই যুক্তি হচ্ছে। উনি ঘর থেকে বেরিয়ে কাবা ঘরে নামাজ পড়তে যাবে, ওই অন্ধকার মারবো। আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, তাড়াতাড়ি যান। মক্কার মানুষের মনোভাব ভালো নয়, ওরা আমার হাবিবের সাথে বেয়াদবি করবে। যান জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দেন, উনি যেন মক্কায় আর না থাকে। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে বলে। মদিনা হচ্ছে আমার নবীর নানার দেশ। নানার দেশে নাতির আদর আছে না? না, কথা বললেন না। নানার দেশে নাতির আদর আছে না নাই? সম্মান ভক্তি আছে না নাই? যান জিবরাইল বলে দেন আমার নবীকে, উনি যেন মদিনায় চলে যায়। জিবরাইল সাহেব এসে আমার নবীকে শুনিয়ে দিলেন গভীর রাত্রিরে। নবী শুনে চিন্তিত হয়ে পড়লেন, আমি যাবো কি করে? থামে দেখি, পজিশনটা দেখি। ঘরের ভিতরতে জানলার ফাঁক দিয়ে নবী একবার দেখলেন বাইরে কাফেররা কিভাবে ঘিরে আছে। সর্বনাশ, ওরা তো দফায় দফায় ঘিরে আছে, একেবারে ব্যারিকেডের মতন ঘিরে আছে। আমি যাব কি করে? আল্লাহ বলে, হাবিব চিন্তার কারণে আমি ব্যবস্থা আমি করে দিচ্ছি। জিবরাইল এই মরুভূমি থেকে এক মুষ্টি বালু তুলে নিয়ে এসে ঘরের ভিতরে আমার পেয়ারা হাবিবের হাতে তুলে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি বালু মরুভূমিতে নিয়ে এসে ঘরের ভিতরে নবীর হাতে দিয়ে দিলেন। আল্লাহ হুকুম করলেন, হাবিব ওইটাতে সূরা ইয়াসিন পাকের আয়াত পড়ে ফুঁক দেন।
ফুঁক দেয়। নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে ফুঁক দিলেন। আল্লাহ বলে হাবিবের ছড়িয়ে দেন। নবী বলছে আমি ছড়াবো, ওরা তো ঘরে ঢোকে না, বাইরে আছে, ওরা ঘরের বাইরে, আমি ঘরের ভিতরে ছড়ালে কি হবে? ওরা তো বাইরে, ঘরে ঢোকে নে, আমি ঘরের ভিতরে ছড়ালে কি হবে? আল্লাহ বলছেন হাবিব চিন্তা করতে, ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার। নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে বিসমিল্লাহ বলে ছড়িয়ে। আল্লাহ বলে জিবরাইল একটা বালির দানা যেন নিচেই না পড়ে, বালির প্রত্যেকটা দানা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দাও। ফেরেশতা আছে না নাই? কথা বলে না। আল্লাহ এমন এক ব্যাটালিয়ন করে গেছে ফেরেশতা, ফেরেশতা আছে না নাই? আমাদের কাছেও আছে না নাই? কোনদিন দেখেছেন? কথা বলে না। তাহলে নেই, ফেরেশতা নেই কি বাবা আছে? আল্লাহ জিবরাইলকে বললেন প্রত্যেকটা বালির দানা কাফেরদের চোখে দুটো, ওরা তো ঘরে থেকে চেয়ে আছে, এই রেডিও, এই বেরোলো, এই কাবা ঘরে যাচ্ছে রে, বেরোচ্ছে ঘর থেকে, রেডি হ, একবারে সে আছে। হঠাৎ করে চোখে যেন কি পড়ে গেল, কি পড়লো বলতো? বলতো আমারও চোখে পড়েছে। বলে আমার চোখে, বলে আমার চোখ কি পড়লো বলতো? তো বালি চোখে পড়লে চোখ কর কর করে না, করে না তো লগড়ায়, যত লগড়াচ্ছে আল্লাহর হয়ে চোখ একদম ধোঁয়া হয়ে গেছে। বালি তো চোখের ভিতরই আছে, কর্কর তো করতেই আছে, যত চোখের পাপড়ি লড়ছে তত কর্কর করছে, লগড়াচ্ছে, লগড়াতে লগড়াতে চোখ একেবারে ঘোলা হয়ে যাচ্ছে, ঘোলা। আল্লাহ বলে হাবিব কাজ করে দিয়েছি, চিন্তা নেই, নিশ্চিন্তে ঘর থেকে ওদের সামনে দিয়ে বেরিয়ে চলে যান, ওদের সামনে দিয়ে যান। নবী ঘর থেকে বেরিয়ে একবার দরজার কাছে দাঁড়িয়ে দেখছেন অবস্থাটা কি। ওরা তো যে যার কাজ করছে, ওরা যে যার কাজে আছে। নবী ঘর থেকে বেরিয়ে চেয়েছে, দেখছে। আল্লাহ বলছে দেরি করবেন না, চলে যান। নবী একবার আল্লাহর ভরসা করে ওদের সামনে দিয়ে গা দিয়ে পাশ দিয়ে সোজা বেরিয়ে চলে গেলে, কেউ আর দেখতে পেল না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? অনেক ঘটনা। হাজা আবু বকর সিদ্দিকের বাড়ি গেলে, হাজা আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে সহিহ সালামতির সঙ্গে মদিনা শরীফ আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলুন না।